এক আল্লাহ তাআলার এক বান্দা এই দোকান প্রতিষ্ঠান শুরু করছেন এবং উনি চান আমরা সবাই দোয়া করি যাতে আল্লাহ তাআলা ওনার এই ব্যবসায় প্রতিষ্ঠানে বরকত দেন। স্বাভাবিক যে যে প্রতিষ্ঠান করে সকলেরই এই কামনা থাকে। আসলে বরকত শুধু দোয়ার দ্বারা হয় না, বরকত হয় সত্যিকারে আল্লাহ পাকের মর্জি মোতাবেক চলার দ্বারা, আল্লাহর হুকুম মোতাবেক চলার দ্বারা, রসুলের সুন্নাহ এবং তরিকা মোতাবেক চলার দ্বারা। একজন লোক সে 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করে, নফল পড়ে না, লম্বা দোয়াও করে না, কিন্তু হালাল হারাম বৈশা চলে, সব কাজ ঠিক মতো করে, বাহ্যিক নামাজ কালামও বেশি পড়ে না। এই লোকটা নিঃসন্দেহে জান্নাতি, তার সকল কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আরেকজন লোক ফজর নামাজ তো পড়েই, তার সাথে নফল, আওয়াবিন, চাষ, এরশাক সবই পড়ে, কিন্তু জীবন দশায় দৈনন্দিন জীবনে সে হারাম ছাড়ে না, লেনদেন হারাম করে, মানুষের ধোকা করে, ধোকা দেয়, ইত্যাদি ইত্যাদি। এই লোকটা যদিও নামাজ বেশি পড়ে, বাহ্যিক ইবাদত বেশি করে, তার জীবনে বরকত নাই। কেন? আল্লাহ নারাজ, আল্লাহ অসন্তুষ্ট। হয়তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, জান্নাতি দেখতে চাইলে এই লোকটা দেখো। এক লোক মসজিদে ঢুকলো, ওদের বললেন, খেয়াল করলে একজন লোক, সে একেবারে সিরিয়ালের 1, 2, 3 নম্বরের এই সাহাবীদের মধ্যে কেউ না। আসেন, ভালো আছেন তো? পরের দিন আমার ঘোষণা দিলেন, একই ঘোষণা। তৃতীয় দিন একই কথা বললেন। আব্দুর রহমান চিন্তা করলেন, ঘটনাটা কি? উনি তো একেবারে এই সিরিয়ালের কেউ না, কিন্তু 3 দিন পর্যন্ত বললেন জান্নাতি, ঘটনা কি? তো উনি পিছ লাগলেন, বাড়ি পর্যন্ত গেছেন, গিয়ে বলছেন, চাচা আপনার এখানে 3 দিন থাকতে চাই। বলে, থাকো। 3 দিন থাকলেন না। উদ্দেশ্য হলো যে কি আমল করে কোন সময় দেখা, যে কোন আমলের কারণে রসুল তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। দেখলেন স্বাভাবিক কিছুই না, ওই 5 ওয়াক্ত নামাজ আমরা যা পড়ি তাই বললেন। এশার নামাজ জামাতে পড়লে এসে আরামসে ঘুম দিয়েছেন, শেষে তো উঠে আবার ফজর নামাজ পড়তে গেছেন, সাথে সাথে আমিও গেছি, বাড়তি কোনো কাজ দেখলাম না। এভাবেই 3 দিন পরে বলে, কাকা আমি যাইতে চাইতেছি, তো একটা কথা, হুজুর যে আপনার 3 দিন জান্নাতের সুসংবাদ দিলেন, কিসের উপরে? আপনি কি আমল করে হুজুর এত খুশি হইয়া সুসংবাদ দিলেন? বাবারে, আমার তেমন তো কিছু আমল তো করি না, দেখলাই তো। একটা কাম করি, সেটা হলো দিলটা খুব পরিষ্কার রাখি। আমার দিলের ভিতরে কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ কিছু নাই, সবাইকে আমি সমান মনে করি, সবাইকে মোহাব্বতের নজরে দেখি, কারো প্রতি কোনো জ্বালা যন্ত্রণা হিংসা কিছুই মনে রাখি না, কেউ কোনো অন্যায় করলো মাফ করে দিই। বলে এছাড়া বাড়তি কোনো কাজ আমার দ্বারা হয় না। বুঝলেন যে আসলে গুমরটা এইটাই। তাহলে বাহ্যিক কাজ বেশি হওয়া কাম্য না, কিন্তু এই কাজগুলি নবীর তরিকায় হওয়া কাম্য, আল্লাহ পাকের মর্জি মোতাবেক হওয়া কাম্য। আমরা নিজেরাও নিজের জন্য দোয়া করি, একে অপরের জন্য করি, আজকে এখানেও করব, কিন্তু প্রত্যেকের কাজ হইল এই নিজের জিন্দেগি আল্লাহর হুকুম মতো চালানো, রসুলের তরিকায় চালানো, এর বাইরে না। বিশেষ করে একটা কাজ, মানে গুনাহ যে এই কাজগুলির দ্বারা হয় সেগুলি না করা, অংশগ্রহণ না করা। কোনো গুনাহের কাজে সহযোগিতা, অংশগ্রহণ, বা এটাকে দিল থেকে একটু ভালোবাসা, ভালো লাগা, এগুলি আমার দ্বারা না হয়। আমি আল্লাহর বান্দা, রসুলের উম্মত, আমাকে চলতে হবে এভাবেই। যে চলতে পারি তো আলহামদুলিল্লাহ, না পারলে ক্ষতি আমার, নোকসানটা আমারই হবে। তা আমি আমার ক্ষতির কাজ না করি। যে কোনো প্রতিষ্ঠান আল্লাহর কাছে, প্রতিষ্ঠানটা শুধু দুনিয়ার কারণ না, আখিরাত হাসিলের কারণ হয় তখন যখন একটা গুণ তার মধ্যে থাকে। যেমন প্রতিষ্ঠান যে চালায় তার মধ্যে সততা, দেয়ানতদারি, আমানতদারি,
এবং তার মধ্যে থাকবে খুশ আখলাক, চরিত্র ভালো। এইসব যদি ঠিক থাকে তাহলে ওই ব্যক্তি, ওই ব্যবসায়ী, ওই প্রতিষ্ঠানের মালিক, তার সম্পর্কে হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে নবী, শহীদ এবং সিদ্দিকদের সাথে হাসরে উঠবে। নবীদের তো কোনো তুলনা করা সম্ভব না, সিদ্দিক শহীদদের তুলনা করা যেতে পারে, তাদের কাজের সাথে আমাদের কাজের কোনো মিলই নাই, আসমান জমিন পার্থক্য। তারপরেও এটা হবে যদি ব্যক্তির আদর্শ ঠিক থাকে। আমরা যারা ব্যবসা করি, দোকানপাট করি, মাল বেচা কেনা করি, যে কোনোভাবেই হোক, অনেক সময় কথা বেশি হয়ে যায়, একটা জায়গায় দুইটা হয়, কথা হইতে গিয়ে একটু ভুল ভ্রান্তি হয়, অনেক সময় মিথ্যা হয়ে যায়, অনেক সময় কসম মিথ্যা হয়ে যায়। আমার খুব জানা মতো একজন লোক কাপড়ের দোকান করে, নামাজ পাঁচ ওয়াক্ত জামাতে পড়ে, একদম জামাতে একদম প্রথম কথা নামাজ পড়ে দোকানে বসে একটা কাপড়ের দামের মধ্যে মিথ্যা কথা বলছে। তো পাশের দোকানদার, সে আমার খুব পরিচিত মানুষ, সে বলল যে তুমি এই কোনটা করলা, তুমি মাত্র নামাজ পড়ে এলে মসজিদ থেকে আবার প্রথম কাতারে, আর তুমি যাতাটা কইলা। তখন সে একটা আশ্চর্য কথা বলছে, যা দুঃখজনক। বলে কি মিশা কথা ছাড়া ব্যবসা করা চলে না? তাহলে ইমানদার থাকলো কোথায়? এই হলো আমাদের বুঝ, যার জন্য ইমানদার পর্যন্ত ধ্বংস করে দিতেছি। আচ্ছা কম ভাই, মিশা কথা ছাড়া ব্যবসা চলে না? চলবো না কেন? অবশ্যই চলে। হয়তো আমি এটা লাভ কিছু কম করবো, এই তো চলবো না কেন? কিন্তু এইটা জবাবটা দিল কি, এবার তার নীতিটা কত খারাপ। যদিও আউ্বাল একদম প্রথম কথা গিয়ে নামাজ পড়ে, আমাদের চেহারা দেখা যায়, কপালে দাগ দেখা যায়, কিন্তু ভিতরটা কত খারাপ। এই জন্য আল্লাহ বরকত দেয় না। বরকত তো আল্লাহ দেওয়া জিনিস, বরকত জোর করে হাসিল করা যায় না, মাখলুকে কষ্ট দিয়ে বরকত হাসিল করা যায় না। এই জন্য প্রত্যেকেই এভাবেই করি, যেভাবে বরকত আসতে পারে, এবং কোনো অবস্থাতেই কোনো গুনাহের মধ্যে না জড়াই, গুনার পক্ষে না থাকি, সমর্থন না করি। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, সকলের জিন্দিগি আল্লাহ বদলায় দেন, সকলের ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দিয়ে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম أصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا طرفة عين। আল্লাহ আমাদের মাফ করে দেন, আমল নামা সাফ করে দেন। আল্লাহ যে সমস্ত ভাইরা এখানে এসে বসছেন, কষ্ট করছেন, আন্তরিকতা আছে, দোয়ায় সামিল হয়েছে, দোয়ার ইচ্ছা নিয়ে আসছেন, প্রত্যেকের দিলের নেক বাসনা পূর্ণ করে দেন। হে আল্লাহ প্রত্যেকের সমস্যার সমাধান করে দেন, যার যা দরকার তা তাকে দিয়ে দেন। আমাদের সবাইকে আপনার খাঁটি বান্দা বান্দি বানায় নেন, সকল কাজগুলি আপনার হুকুম মোতাবেক রসুলের তরিকায় পূর্ণ করার তৌফিক দান করেন। খাস করে ইয়া আল্লাহ ব্যবসা বাণিজ্য যা যা শুরু করছি, এগুলিকে হালাল তরিকায় সম্পাদন করার ব্যবস্থা করে দেন, হালাল তরিকায় ইনকাম করার ব্যবস্থা করে দেন, রিজকে হালাল বাড়ায়া দেন, হারাম থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ জয়ের বাতিন দুরুস্ত করে দেন। ইয়া আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে সত্যিকার অর্থে যেমন সাবেক আবার ছিল, ওরকম নীতি আমাদের আদর্শ আমাদের দান করেন। ইয়া আল্লাহ ইসলামকে গালেব করে দেন, আর ইসলামকে মাগলুব করে দেন। ইয়া আল্লাহ বিভিন্ন জায়গায়, বিশেষভাবে ভারতে মুসলমানদের উপর কঠোর জুলুম নির্যাতন চলছে। ইয়া আল্লাহ ফিলিস্তিনের কারাগারে, ইহুদিদের খবিজদের কারাগারে, ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনের মুসলমান যারা আটকা, তাদের উপরে কঠোর নির্যাতন চলছে। আয় আল্লাহ মেহেরবানি করে এই জালেমদেরকে প্রতিহত করেন, মাজলুমদের সাহায্য করেন, মুসলমানদের ইজ্জত আবরুর হেফাজত করেন। ইয়া আল্লাহ বাংলাদেশেও একাধ জায়গাতে মূর্তি নির্মাণ করা হইতেছে সক্রান্ত বেরা। আয় আল্লাহ ব্রহ্মের বিষ্ণের মূর্তি নির্মাণ করা আছে রংপুরে এবং শিলাগড়িতে। আয় আল্লাহ মুসলমানদের ঈমানকে মজবুত করে দেন, আয় আল্লাহ শক্তিশালী করে দেন, আয় আল্লাহ নিস্তেজ বানায়েন না।
আল্লাহ আমাদের এই মুসলিম দেশে এই সমস্ত মূর্তি পূজার সকল কার্যক্রম বন্ধ করে দেন। আল্লাহ মূর্তির আল্লাহ রেওয়াজ উঠাইয়া দেন, মূর্তির প্রতি সকলের ঘৃণা পয়দা করে দেন। আল্লাহ এর জন্য যা করার দরকার তাই করার ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা কুম বিনা রাউফার রাহিমা। আল্লাহ আমাদের প্রতিবাদী হওয়ার তৌফিক দান করেন, জিহাদ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই সমস্ত জুলম অত্যাচার থেকে হেফাজত করেন। আল্লাহ ব্যবসা প্রতিষ্ঠানে খুব বরকত দিয়ে দেন। আল্লাহ আরো যারা ব্যবসা করেন সকলের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া সাল্লাল্লাহু